আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু বাস্তব ভিত্তিক কথা বলবো, আশা করি আপনাদের কাজে আসবে। সেটা হচ্ছে, কিছু বিষয়ের সমাধান আপনাকে করতে হবে, না হলে এই চাকরির পেছনে ছুটবেন না। এই বিষয়গুলো যদি সমাধান না করেন, তাহলে চাকরি আপনি কোনোদিনও পাবেন না, চাকরি আপনার হবে না রে ভাই। কি কি বিষয় সেটা একটু পরে বলবো। তার আগে বলি, এগুলা যদি না করেন আপনার কি কি ক্ষতি হবে। প্রথমত, আপনি এই যে চাকরির আবেদন করতেছেন, এই টাকাটা নষ্ট হবে। ঢাকা শহরে গিয়ে পরীক্ষা দিচ্ছেন, সেই সময় এবং টাকা দুটোই নষ্ট হবে। প্রতিনিয়ত পরীক্ষা আসবে যাবে, আপনার কোনো পরিবর্তন হবে না। সব থেকে যে বড় সমস্যা হবে সেটা হচ্ছে, আপনার এইজ যাবে, সময় যাবে। এই সময়টা যদি অন্য জায়গায় ব্যবসা করেন বা বিদেশ যান বা যেটাই করেন, লাইফ সেটেল হয়ে যাবেন। কিন্তু এখানে থেকে আপনি সমস্যার সমাধানও করতেছেন না, আবার ওই গতানুগতিকভাবে আবেদন করে যাচ্ছেন, সময়টা যাচ্ছে। সুতরাং এই সমস্যার সমাধান আগে করতে হবে, দেন চাকরি বাকরি আপনার কপালে থাকলে হবে। প্রথমত কি সমস্যা? প্রথম একমাত্র প্রধান সমস্যা যেটা, সেটা হচ্ছে আপনার বেসিকটা ঠিক করতে হবে। ইংরেজি, ম্যাথ। আমাদের ম্যাক্সিমাম মানুষ ম্যাথ ভালো জানি না, ইংরেজি জানি না। এগুলা ওই এমসিকিউর মতন কিছু প্রশ্ন মুখস্থ করে 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 আমরা পরীক্ষা দিতে যাই। আপনাকে শিখতে হবে বেসিক থেকে। প্রশ্ন জাগতে পারে যে ভাই এই যে এসে আমি পারবো, এতদিন তো পড়ি নাই। ডেফিনেটলি পারবেন। পারবেন না বলে আপনার এই অবস্থা, কিন্তু যদি বসতেন হয়ে যেত। আমি বলি, ম্যাথের কথা যদি বলি, আপনি পঞ্চম শ্রেণীর বোর্ড বই দিয়ে শুরু করবেন। বোর্ড বই প্রথমে আছে গুণ, গুণ গুণ দিয়ে শুরু হয়। আপনি গুণের পরে আছে, ওখানে আছে ভাগ আছে, তারপরে কি কি আছে, লসাগু গসাগু আছে, ভগ্নাংশ আছে। ওগুলার ডাকের অঙ্ক নয়, শুধু মেইন অঙ্কগুলো যেগুলো আছে ওগুলো করে করে যাবেন। 15 দিনে আপনার ক্লিয়ার হয়ে যাবে পঞ্চম শ্রেণীর বোর্ড বই দিয়ে। ঠিক আছে? 20 দিনের মাথায় আপনি 6 ম্যাথ ধরতে পারবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি শুধু বসে যান। ঠিক আছে? ইউটিউবে প্রচুর ভিডিও আছে বেসিক এই ম্যাথ নিয়ে, এগুলো দেখে দেখে 15 থেকে 20 দিন লাগবে আপনার পঞ্চম শ্রেণী শেষ করতে। সুতরাং আমি এটা বোঝাতে চাচ্ছি, চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বেসিক তৈরি করা যায়। সুতরাং মুখস্থ না করে বসে পড়েন। এটা সেম কথা ম্যাথ ইংরেজির ক্ষেত্রেও। ঠিক আছে? একদম বেসিক গ্রামার থেকে শুরু করেন, পার্টস অফ স্পিচ থেকে শুরু করেন, বা তার আগে নাউন প্রোনাউন এগুলো আছে, এগুলো দিয়ে শুরু করেন। একদম বেসিক থেকে ভাই, বেসিক থেকে শুরু করেন। সেন্টেন্স থেকে শুরু করেন। সেন্টেন্স, নাউন, প্রোনাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলা থেকে কি পরিমাণ প্রশ্ন যে পরীক্ষা আসে। আপনি 15 দিন বা 20 দিন যদি গ্রামারটা এইটুকু পর্যন্ত পড়েন, যে কোনো পরীক্ষা 5, 7, 10 মার্ক আপনি অ্যান্সার করতে পারবেন। বুঝতে পারছেন? সুতরাং যে কোনো সময়ে সম্ভব। এই সমস্যার যদি সমাধান না করেন, ওই বাংলায় যত পণ্ডিত হন, সাধারণ জ্ঞানে যত পণ্ডিত হন, কোনো কাজে আসবে না। সাধারণ জ্ঞান বা বাংলা বলেন, ওগুলাতে প্রার্থীর পার্থক্য খুব বেশি হয় না। 2-3 নাম্বারে এদিক ওদিক বা 5 নাম্বারে এদিক ওদিক থাকে। পার্থক্য তৈরি করে পরীক্ষাগুলোতে, ম্যাথে, বিশেষ করে ইংরেজিতে বিরাট পার্থক্য তৈরি করে দেয়। এটা যেমন প্রিলিতে করে, এটা সেম লিখিত পরীক্ষাগুলোতেও করে, কারণ ওখানে ম্যাথ ডিটেলে রচনা টচনা থাকে। সুতরাং সব কিছুর আগে আপনি এই দুটো ঠিক করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি বসে পড়েন, দেখবেন আগামী 1 মাসের ভেতর আপনার ক্লিয়ার হয়ে যাবে। হয়তো ওই লেভেলে স্ট্রং হবে না, কিন্তু 1 মাসে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, অনেক কিছু পারবেন। এবং যে কোনো পরীক্ষায় বসলে দেখবেন কারো সহযোগিতা ছাড়াই 8টা 10টা 5টা প্রশ্ন আপনি নিজে নিজে অ্যান্সার করতে পারতেছেন। 1 মাসে যাওয়ার পর 2 মাস যাবে, 3 মাস যাবে, এক সময় দেখবেন আপনি ফাইট দিবেন সবাইকে। সুতরাং সবার আগে ভাই এই কাজটা করেন, না হয় চাকরি আসা বাদ দিয়ে দেন। ঠিক আছে? এই হলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।